এটা হলো অ্যাঙ্গুলেশন হবে, ফার্স্ট হলো বাস মেথড। বাস মেথডে অ্যাঙ্গুলেশন হবে 45 ডিগ্রি, আর হলো ডিরেকশন থাকবে হলো অ্যাপিক্যালি, আর পজিশন হবে সার্কাস বরাবর। এই যে এরকম এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট করবে, ভাইব্রেটরি এরকম মুভমেন্ট করা হবে, ঠিক আছে? ব্যাক অ্যান্ড ফোর্থ না, জাস্ট ভাইব্রেটরি। এটা হলো বাস মেথড। এটার সাথে যদি আমি এরকম অক্লোজাল সুইপ করে দিই তখন এটা হলো মডিফাইড বাস মেথড। তারপর হলো তোর স্টিলম্যান মেথড। স্টিলম্যান মেথডের ক্ষেত্রে অ্যাঙ্গুলেশন এরকম 45 ডিগ্রি থাকবে, এপিক্যাল ডিরেকশনে থাকবে, কিন্তু পজিশন থাকবে পার্টলি টু তার পার্টলি জিঞ্জিভাতে। এটা এরকম ভাইব্রেটরি মুভমেন্ট থাকবে। এটা যদি অক্লোজালি সুইপ করি তখন মডিফাইড স্টিল। ফ্রন্ট মেথডের ক্ষেত্রে হলো এরকম ডিরেকশন 90 ডিগ্রি থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে হয় টুথ সারফেসের সাথে থাকবে, আর হলো সার্কুলেটরি, ওয়াইড সার্কুলেটরি মোশন, এটা জিঞ্জিভাকেও কভার করবে। এটা হলো ফ্রন্ট মেথড। তারপর হলো চার্টার্স মেথড। চার্টার্স মেথডটা মেনলি করা হয় এফপিডি বা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে। তো এখানে হলো তো ডিরেকশন থাকবে হলো অক্লুজালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, আর পজিশন থাকবে টুথ সারফেসে। এটা এরকম ভাইব্রেটরি মোশন করবে। আর এটা যদি সুইপ করে দিস তখন হলো তোর মডিফাইড চার্টার্স মেথড। আর হলো হরাইজন্টালটা হলো তোর 90 ডিগ্রি থাকবে এরকম টুথ সারফেসের সাথে, আর পজিশনটা টুথ সারফেসে, আর এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করবে। এটা হলো হরাইজন্টাল, এটাতে সার্ভাইকাল অ্যাব্রেশন হতে পারে। আর লাস্টেরটা হলো ফিজিওলজিক মেথড। এটা লং এক্স অফ দ্য টুথ বরাবর 0 ডিগ্রি এরকম ইউনিট ডিরেকশন সুইপ।